উল্টোডাঙ্গার পলিশ্রীর পুজো দেখালাম আপনাদেরকে, ঠিক এরই পাশাপাশি আপনাদেরকে একটু চলুন বেহালা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। বেহালা সেখানকার নতুন দলের এবার পুজোর ভাবনা কি জানেন? কল্পনা। আর 59তম বর্ষে কিন্তু পদার্পণ করেছে এবারে তাদের এই পুজো। ভাবনায় যেমন নতুনত্ব রয়েছে, একই সঙ্গে কিন্তু মণ্ডপ সজ্জাতে রয়েছে নতুনত্ব। চলুন তাহলে দেখিয়ে আসি আপনাদেরকে। আর সেখানে সবচেয়ে বড় কথা হচ্ছে কিন্তু আয়ারল্যান্ডের শিল্পের ছোঁয়া রয়েছে, তাহলে একেবারে কিন্তু এই পুজো মণ্ডপ ঘোরা মিস করা যাবে না। চলুন ঘুরিয়ে নিয়ে আসি আপনাদেরকে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। বাস্তবের রুক্ষতা থেকে এক টুকরো কল্পনার জগতে আসতে গেলে আপনাদেরকে এবছর আসতেই হবে বেহালার নতুন দলে। 59তম বর্ষে এবছরের তাদের ভাবনা কল্পনা। একেবারে মণ্ডপ সজ্জা থেকে প্রতিমা সবটা যদি ঘুরে দেখেন তাহলে কল্পনার জগতেই ভেসে যাবেন দর্শনার্থীরা। মণ্ডপে ঢুকতেই একেবারে সামনেই দর্শনার্থীদের চোখে পড়বে এরকম প্রকাণ্ড একটা বাঁশ এবং বেতের কম্বিনেশনে তৈরি করা আয়ারল্যান্ডের এক দেবীর মূর্তি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক দেবীকে আপনারা বলছেন যে ফুটিয়ে তোলা হয়েছে। মূলত এই বিষয়টা কেন, আর আয়ারল্যান্ডের ছোঁয়াই বা এই নতুন দলে কেন? আয়ারল্যান্ডের সময় আয়ারল্যান্ডের এবছর 75 বছর পূর্তি ভারতবর্ষের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক। আমাদের আয়ারল্যান্ডের অ্যাম্বাসাডারের তরফ থেকে আমাদের কাছে একটা প্রপোজাল আসে যে তাদের এই 75 বছরটাকে উদযাপন করবার জন্য দুর্গাপুজোর প্ল্যাটফর্মটা মাস প্ল্যাটফর্ম, সেইখানে তারা কিছু করবে। তো সেই জন্যেই তাদের সঙ্গে যৌথ উদ্যোগে ওদের হচ্ছে এই যে মূর্তিটা দেখতে পাচ্ছেন, আয়ারল্যান্ডের হচ্ছে প্রকৃতির দেবী দানু। আয়ারল্যান্ডের প্রকৃতির দেবী দানু এবং আমাদের দেবী মা দুর্গা, এই দুজনের সংমিশ্রণেই এবার বেহালা নতুন দলের পরিকল্পনা কল্পনা। এই আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক এইখানে রয়েছে বাঁশের কঞ্চি দিয়ে তৈরি কতগুলো বিশাল বিশাল ধুতুরা ফুল। আর এই ধুতুরা ফুলকে একেবারে বেষ্টন করে রয়েছে হাজারো শিউলি ফুল। আর যে সমস্ত শিউলি ফুল এই মুহূর্তে নজরে আসছে সেগুলো তৈরি করা হয়েছে অ্যালুমিনিয়াম শিট কেটে। বাস্তবের রুক্ষতা থেকে এক টুকরো কল্পনা ফিরে পেতে আপনাদেরকে এবছর আসতেই হবে বেহালার নতুন দলে। আর এই মণ্ডপেই এবছর নানা ধরনের কাল্পনিক সাজিয়ে তোলা হয়েছে। একেবারে মা প্রতিমার সামনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। অপূর্ব সেই প্রতিমার সজ্জা, যেখানে মাকে এক রণংদেহী মূর্তিতে দেখা যাচ্ছে। শুধু তাই নয়, মা যেন কোথাও যাচ্ছেন এমনই এক মূর্তি গড়া হয়েছে বেহালার নতুন দলে। বাঁশ এবং বেতের কম্বিনেশনে তৈরি করা একেবারে দেওয়াল তৈরি করা। এই সোজাসুজি ঢুকলে তৈরি হচ্ছে আরো এক স্ট্রাকচার, এবং যেখানে কিন্তু দেখা যাচ্ছে আয়ারল্যান্ডের দেবী দানুকে। অপূর্ব একেবারে বলা যায় যে মণ্ডপ সজ্জা এই বেহালার নতুন দলে। সব মিলিয়ে কিন্তু এবছর তাদের কল্পনার ছোঁয়া রয়েছে দর্শনার্থীদের জন্য। ব্যুরো জার্নালিস্ট দেবব্রত বোসের সঙ্গে ঐন্দ্রিলা ঘোষের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। ঐন্দ্রিলা তো আমাদেরকে দেখালো বেহালার নতুন দলের পুজো। আশা করছি আপনাদেরও ভালো লাগলো। কিন্তু ঠিক এরই পাশাপাশি এবার আপনাদেরকে অর্জুনপুরের ছবিটাও দেখাবো। সেখানকার যে মণ্ডপ সজ্জা সেদিকেও কিন্তু নজর রাখছে এই মুহূর্তে আমরা। অর্জুনপুরে আমরা সবাই ক্লাব যা এবারে 49তম বর্ষে পদার্পণ করেছে, কিন্তু এবারে তাদের পুজোর থিম কি এবং পুরোটাই কিন্তু আমরা জানবো। এই মুহূর্তে সরাসরি আমরা পেয়ে গিয়েছি প্রজ্ঞাকে। প্রজ্ঞা, দেখো এবছরের থিম অন্য দেশ। আমাদের দেশ স্বাধীন হয়েছে প্রায় 7 দশক অতিক্রম করেছে, কিন্তু এখনো সংবিধান সবার ক্ষেত্রে সমান নয়, এখনো বৈষম্য রয়ে গেছে। সেই বার্তাই তুলে ধরা হয়েছে এইবারের এই পুজোর ভাবনায় বা থিমে। একটা বড় দেওয়াল তৈরি করা হয়েছে, তাতে পরিষ্কার করে লেখা রয়েছে বৈষম্য নেই সর্বত্র, মানে সর্বত্র বৈষম্য রয়েছে এবং মিশে যায়নি
এখনো সমান অধিকার সবাই পায়নি, এবং সেখানেই তৈরি করা হয়েছিল বিশাল আকার সংবিধান, এবং সেই সংবিধানেই অনুচ্ছেদ 15 যে আর্টিকেল অনুচ্ছেদ রয়েছে তাও তুলে ধরা হয়েছে যে সবাই ভারতের নাগরিক এবং সবার সমান অধিকার রয়েছে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে বিভিন্ন জাতি, ধর্ম, গোষ্ঠী রয়েছে, বিভিন্ন তপশিলি উপজাতির মানুষ রয়েছে, সেই সঙ্গে ভারতের মেয়েরাও রয়েছে যারা এই মুহূর্তে তাদের নিজেদের অধিকারের জন্য লড়াই করে চলেছে। সেই দুর্ভাগ্য এখনো ভারতবাসীদের মধ্যে রয়ে গেছে, যারা ভারতের অধিকারের থাকার মানে ভারতবাসী হয়েও সমান আইনি অধিকার পায়নি, এবং আর্টিকেল যে 15 তার যে ধারা, সে ধারাতেও তারা সমান অধিকার পাচ্ছে না, এবং অধিকারের জন্য আজকেও তারা লড়াই করে যাচ্ছে। এবং এখানে যে মা দুর্গা, সেই মা দুর্গাকে কালো কোষ্ঠী পাথরের আকারে তৈরি করা হয়েছে, এবং তলায় কিন্তু সেটাই লেখা রয়েছে যে যেদিন এই বৈষম্যতা চলে যাবে, সবাই সমান অধিকার ফিরে পাবে, সেদিনই মানুষ প্রকৃতভাবে স্বাধীন হবে। মানে এখনো আমরা স্বাধীন দেশে থাকার পরেও, আমাদের নিজেদের একটা সংবিধান থাকার পরেও আজকেও মেয়েদের রাত দখল করতে হচ্ছে নিজেদের অধিকারের জন্য, এবং সেই বৈষম্যতা কিন্তু এখনো রয়ে গেছে, যে এখনো আমরা একেবারে ঠিক তাই, এবং সেই জায়গা থেকে তাদের এই ভাবনা হচ্ছে অন্য দেশ। অনেক ধন্যবাদ তোমাকে প্রজ্ঞা। শহর কলকাতার অনেকগুলো ছবি এবং একই সঙ্গে মণ্ডপসজ্জা, পুজো ঘুরে দেখালাম আপনাদেরকে। চলুন তাহলে এবার কয়েকটা বনেদের বাড়ির ছবিও দেখাই, পুজো দেখাই আপনাদেরকে। মালদায় নিয়ে যাই আপনাদেরকে শহর কলকাতা থেকে। মালদার ইংরেজ বাজারে আদি কংস বণিক পরিবারের দুর্গাপুজো, আর এই বাড়িতে 375 বছর ধরে চলছে মাতৃ আরাধনা। 157 বছর আগে তৈরি হওয়া এই দুর্গা মন্দিরে কিন্তু হয়েছিল পুজো পাঠ, আর এই পুজোকে ঘিরে প্রচলিত রয়েছে অনেক জনশ্রুতি। চলুন তাহলে ঘুরে আসা যাক। কথিত আছে এক সময় বাবুপাড়া নিমতলি ঘাটে একটি পাথরের চক্র ভেসে আসে। তখন এক বৃদ্ধা সেই পাথরের চক্রটি দেখতে পায় এবং সেটিকে পুজো শুরু করে, এবং তারপর কিছুদিন পর তার যখন শারীরিক অসুস্থতার মধ্যে পড়ে, তখন তৎকালীন জমিদার গিরিজানন্দ সেই পুজোর সূচনা করেন। তবে গিরিজানন্দ দাসের কোনো উত্তরসূরি ছিল না। তার অবর্তমানেও যাতে মায়ের পুজোয় ছেদ না পড়ে, তাই তিনি পুজোর ভার তুলে দেন এক কংস বণিক পরিবারের হাতে। তখন থেকেই মাতৃ আরাধনা করে আসছে এই পরিবার। এই মন্দিরের নামে এলাকার নামকরণ হয়েছে দুর্গা বাড়ি মোড়। আমাদের কংস বণিক পরিবারদের এখানে একটা গোয়াল ঘর ছিল, তখন সেই জমিদার এসে বলে আমাদের পূর্বপুরুষদেরকে যে আপনারা এটা পুজোরও ধারণ করুন। তখন আমাদের সেই আদি কংস বণিক পরিবারের পূর্বপুরুষেরা সেই মাকে এখানে স্থাপন করে, এই যে ডান দিকে দেখছেন, তখন আমাদের পুজো হতো উত্তর দিকে, দক্ষিণ দিকে মুখ করে। বাড়িতে পুজো হয় মায়ের, আর তাতেই কিনা ব্রাত্য থাকেন মহিলারা। পুজোর সব কাজই করেন পুরুষরা, যাদের বলা হয় মুক্তার। এই আদি কংস বণিক যে দুর্গাপুজো, সেই দুর্গাপুজোতে যারা মেয়েদের কিন্তু প্রবেশ নিষেধ, অর্থাৎ মেয়েরা কিন্তু পুজোর কটা দিন মন্দিরে আসতে গেলেও মায়ের যেখানে পুজো হয়, অর্থাৎ পুজো গৃহে কিন্তু মেয়েদের প্রবেশ নিষেধ। সেই ক্ষেত্রে পুরুষরাই কিন্তু এই পুজোর সম্পূর্ণ কিছু আয়োজন করে থাকে। মালদার ইংরেজ বাজারের আদি কংস বণিক পরিবারের দুর্গাপুজোয় ভোগের ক্ষেত্রেও রয়েছে বিশেষত্ব। পুজোতে অন্নভোগের পরিবর্তে, অন্নভোগের প্রচলন নেই, সেখানে লুচি সুজি এই ভোগ মায়ের পুজোতে নিবেদন করা হয়। বিদায় বেলায় কংস বণিক পরিবারের সদস্যদের কাঁধে চড়ে মন্দির থেকে বেরোন উমা। আমাদের এই বিসর্জনটা এই সবাই কাঁধে করে নিয়ে যায়, সেটা আমার নিমতলি ঘাটে নিয়ে যায় এবং সেখানে নৌকাতে করে নিয়ে বাইচ করা হয়, এবং মিশন ঘাটে নিয়ে ওখানে একটা মা আছে সাহাপাড়ার, সে সাহাপাড়ার মা এসে দুটো মিলিত হয়, দুটো বোন, তারপরে তো আবার নিজের ঘাটে গিয়ে আবার আমরা সদর ঘাটে বিসর্জন করি। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা।
মালদার আদিকংশ বণিক পরিবারের পুজো তো দেখলেন, তবে এরই পাশাপাশি আরো একটা বাড়িতে নিয়ে যাব আপনাদেরকে। আজ মহাপঞ্চমী, কিন্তু শেষ মুহূর্তে সেখানেও চলছে একেবারে চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি। কার কথা বলছি? পুলক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজোর কথা বলছি। অতীতে এই পুজোর সময় কিন্তু এই বাড়িতেই বসতো চাঁদের হাট, গান বাজনায় মুখরিত হতো প্রয়াত গীতিকারের হাওড়ার এই বাড়ির পুজো। উত্তর হাওড়ার সালিখা হাউস। এই বাড়িতেই থাকতেন বাংলার সঙ্গীত জগতের বিখ্যাত গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়। তবে তার পূর্বপুরুষরা ছিলেন উত্তর কলকাতার বাসিন্দা। আমাদের প্রথমে সোয়া বাজারে আমাদের জমিদারি ছিল। নন্দকুমারের যখন ফাঁসি হয় সেই সময় আমরা শালকিয়াতে চলে আসি, আমার পূর্বপুরুষেরা। তারপর থেকেই পুজো সেইভাবে চলে আসছে। 290 বছর আগে জমিদার রাধামোহন বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শুরু হয় উমার আরাধনা। তবে এই পুজো সবচেয়ে জনপ্রিয়তা পায় পুলক বন্দ্যোপাধ্যায়ের আমলে। সেই সময়ে পুজোর 4টে দিন সঙ্গীত শিল্পীদের উপস্থিতিতে গম গম করত সালিখা হাউস। বৈঠকখানায় বসত গানের আসর। আমাদের ওপরেই বাঁদিকে বৈঠকখানা আছে, সেই বৈঠকখানায় বসে এইখানে গান বাজনা হতো। এখানে আমার কাকা দাদু শ্রী গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় প্রচুর গান লিখে গেছেন। তিনি পুজোর সময় এখানেই থাকতেন। বনে দিয়েই বাড়িতে অষ্টমীতে হয় কুমারী পুজো। আগে ধুনো পুরানোর চল থাকলেও এখন তা বন্ধ। এই বাড়িতে বলি হয় নবমীতে। নবমীতে বলি হয়, ফল বলি হয়, আমাদের শশা, আখ, ছাঁচি কুমড়ো, এই 3টে জিনিস বলি হয়। দশমীতে বাসি ভোগ দিয়ে বিদায় জানানো হয় মাকে। তবে এখন সবকিছুই হয় অনেক কাটছাট করে। অতীতের চৌলুসের নাম গন্ধ আর নেই সালিখা হাউসে। রিপাবলিক বাংলা।